ধাপে ধাপে শুধু চা বাগান আর চা বাগান। কি সুন্দর দেখো। এই যে আমাদের আজকের ডেস্টিনেশন হলো বাবল ব্লিচ। এই হচ্ছে এখানকার 4টে ডোম। একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। তার মধ্যে এই দুটো লাক্সারি এন্ড এই সাইডে যে দুটো আছে এই দুটো হচ্ছে সেমি লাক্সারি। আমাদের লাঞ্চের পরে একটু বেরোলাম। এই যে এখান থেকেই কিন্তু অ্যাক্সেস আছে। এই যে এই গেটটার এখান থেকে বেরিয়েই আমরা আস্তে আস্তে করে এই ফাঁকগুলো দিয়ে নেমে চলে এলাম। আমাদের এখানটা একটু ঘোরা হয়ে গেল, অনেকক্ষণ থাকলাম এখানে। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। এই হচ্ছে সন্ধ্যেবেলার ভিউ আমাদের বাবল ব্লিজের। হাই বন্ধুরা, গুড ইভিনিং। সো আজকে আমরা একটু অন্যভাবে জার্নিটা স্টার্ট করছি। অন্য সময় তোমরা দেখো বাড়ি থেকে স্টার্ট করছি। আজ আমরা প্রচন্ড দৌড়ে দৌড়ে বাস ধরেছি, প্রচন্ড হাঁপিয়ে আছি। সোজা এই বসে হ্যাপ করে বসে পড়েছি এসে। তাই আজকের জার্নিটা এখান থেকেই স্টার্ট হচ্ছে, বাসের ভেতর থেকে। ঠিক আছে, আমরা এখন আছি রায়পুর ক্রুজার। আর আমরা যাচ্ছি আগেন, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি প্রথমে এনজেপি। আর ওখানে পৌঁছে এবারে আমরা দার্জিলিং এ, মানে প্রপার দার্জিলিং এ থাকবো না, আমরা একটু অফবিট জায়গায় থাকবো। সেটা ডিটেলস যেতে যেতে আরো বলছি। আর আপাতত একটু বাসটা ঘুরিয়ে দেখাই আর বাসের ব্যাপারটা একটু টুক করে বলে দিই। এই হচ্ছে আজকের রায়পুর ক্রুজার। একদম ইজি রাইডের মতোই। আমরা ফার্স্ট ইজি রাইডেই ট্রাভেল করেছিলাম বাসে। সো একই রকম। এই যে হেডফোন দিয়েছেন ওনারা। এখানে সামনে এলসিডি রয়েছে। আর একদম দেখো বাড়ির পাটা সহ, একদম সে বাড়ির চাদরের মতো চাদর পাতা। একটা বালিশ দেখো, এই যে পিলো, একদম পুরো বাড়ির চাদর, বাড়ির বালিশ। আর হচ্ছে স্ন্যাক্স আইটেম দিয়েছে। আর এই যে সাথে হচ্ছে ব্ল্যাঙ্কেট দিয়েছে। হ্যাঁ, আমরা লোয়ার ডেকেই পেয়েছি সিট, মানে আমরা কেটেছি। আর এই যে আপার ডেকও রয়েছে। হ্যাঁ, স্ন্যাক্স দিয়ে ওরা আগেই আমাদের সিটে স্ন্যাক্সটা রেখে গেছিলেন, কারণ হচ্ছে যে আমরা অনেক লেটে চেপেছি। জল আছে আর একটা ড্রিঙ্ক আছে। আচ্ছা, তো এইগুলোই সব আছে। আর একটা খুব সুন্দর ক্যারি ব্যাগ দিয়েছেন, ওনাদের ব্র্যান্ডিং করা। হ্যাঁ, খুব সুন্দর একটা ক্যারি ব্যাগ দিয়েছেন। আমরা একদম লাস্ট মোমেন্টে টিকিট কেটেছিলাম, তাই আমাদের কত করে পড়েছে? আমাদের 1500 সামথিং, না 1600 সামথিং, 1650 এরকম। আমরা গতকালই টিকিট কেটেছি, আজকে আমাদের জার্নি। সো তাও অনেক রাতে, তাই মোটামুটি 1650 মানে 1650 করে এক একজনের পড়েছে। এইখানে এসি আছে কি? অ্যাডজাস্ট করার আছে? না, অ্যাডজাস্ট করার নেই। তবে টিভিটা রয়েছে এখানে। টিভি রিমোটটা আছে, দেখাও একটু। দাঁড়াও, এটা নিন, পরে কেটে নিন। এই যে এখানে আছে টিভি রিমোটটা, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে টিভি রিমোটটা দিয়ে তোমরা টিভিটাকে কন্ট্রোল করতে পারো। আমি যেমন কন্ট্রোল করবো এখন টিভিটাকে। আর এই হেডফোনে দারুণ ডলবি সাউন্ড, একদম বড় হেডফোন, বুঝতেই পারছো। খুব সুন্দরভাবে তোমরা এনজয় করতে পারবে এই সাউন্ডটা। আর যেহেতু হটস্টার আছে, সোনি লিভ আছে, সবকিছু আছে, তোমরা সুন্দরভাবে টিভি দেখতে দেখতে যেতে পারো। আমরা একটু রেস্ট নিই, আর বাকিটা তোমরা আমাদের সাথে থাকো, ভিডিওতে দেখতে থাকো যে আমরা কোথায় অফবিট জায়গায় যাচ্ছি। এই যে আমাদের রায়পুর ক্রুজার, আমরা চলে এসেছি কৃষ্ণনগর। এইটার ভিডিও আর আলাদা করে এখানে দিচ্ছি না, আমাদের যে কোনো শিলিগুড়ির ভিডিওতেই তোমরা এটা পেয়ে যাবে। এখানকার পুরো, হ্যাঁ, শিলিগুড়ি যাওয়ার সময় ভিডিওতে পুরো ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। আর এটাই সেই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এখানেই সবসময় সব বাস দাঁড়ায়। কিছুদিন আগেই আমরা দেখিয়েছিলাম এর ভিডিও, ডিটেলস ওখান থেকে তোমরা পেয়ে যাবে। দাম কিছু চেঞ্জ হয়নি এখনো। টোকেন নিয়ে নিয়েছি আমরা, চিকেন ভাত মিল 170। হ্যাঁ, ওই কাউন্টার থেকে কুপনটা কালেক্ট করে নিতে হবে, আর ওরা এসে এখান থেকে কুপন নিয়ে সেই হিসাবে দিয়ে দেবে।
যে চিকেন থালি দিয়ে গেছে, টেস্ট অ্যাজ ইউজুয়াল ভালোই হবে। আমাদের ডিনার ডান কৃষ্ণনগরে। এবার কৃষ্ণনগর থেকে গাড়ি ছেড়ে দিল, রাস্তায় করে একটু শুয়ে পড়ি, আর সাথে সামনে এলসিডিতে সিনেমা দেখতে দেখতে ঘুম। আর এবার সোজা পৌঁছে যাব শিলিগুড়ি। কটায় ঢুকবে এটা? রাইট টাইমে তো ঢুকবে না, বাসটার টাইমিং ছিল 6:30 সকালে, কিন্তু এটা ডেফিনেটলি দেরি করবে, কারণ এটা অলরেডি 2 ঘন্টা লেটটা কিন্তু গাড়ির মানে অন্য কোনো কারণে না, জ্যাম ট্যামের জন্য না, গাড়ির একটা প্রবলেমের জন্য, মানে মেকানিক্যাল ইস্যু। এই গাড়িটা আজকে 2 ঘন্টা লেট করেছিল এয়ারপোর্ট ঢুকতে। তো 2 ঘন্টা আরো ধরো শিলিগুড়ি পৌঁছাতেও লেট করবে, তো 8টা 8:30 নাগাদ একটা এক্সপেক্টেড। আর বারবার বলি, আবার বলছি, আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অভিপ্রিয়াকে পারলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর অনেকের কাছে শেয়ার করে দিও, যাতে সবাই এইরকমভাবে অফবিট লোকেশনও এক্সপ্লোর করতে পারে। চলো এবার শিলিগুড়িতে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা চলে এসেছি এখন শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ডে আমরা রয়েছি এখন। একটু লেট হলো বাসটা, যেটা আমরা যেমন বলেছিলাম অনেকটাই, কারণ ওদিক থেকে ছাড়তেও লেট করেছে, সেই জন্য। পুরো ব্যাপারটা ডিটেলসে বলবো, এখন অনেকক্ষণই আছে। তো আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি চলে আসলেই আমরা বেরিয়ে যাব। তো চলো যেতে, দেখা হচ্ছে যেতে যেতে। আচ্ছা, আমাদের সাথে আজকে আমাদের এই জার্নিতে রয়েছে আশিস, আমাদের নিয়ে যাচ্ছে। তো ও কিন্তু এই রুটে গাড়ি নিয়ে যায়, ছোট গাড়ি, छोटा या बड़ा गाड़ी आप लेके जाते हो? छोटा गाड़ी নিয়ে যায়, ও কিন্তু বুকিংও নিয়ে যায়। तो आशीष अपना आप कब से जा रहे हो यहाँ ये रूट में? मैं 2018 से स्टार्ट किए। ओके, 2018 থেকে শুরু করেছে। আর आपका नंबर आप एक बार बोल दो ना आशीष। 706333128191। ওকে, তো এটা হচ্ছে আশিসের ফোন নাম্বার। তোমরা আশিসকে ফোন করে এই নাম্বারে বুক করে নিতে পারো। 2018 থেকে চালাচ্ছে ছোট গাড়ি এই রুটে, তোমরা বুঝতেই পারছো, অনেক রিলায়েবল। আর আমরাও যাচ্ছি, আমরা ডেফিনেটলি ফিডব্যাক দেবো আশিসের ব্যাপারে। তো তোমরা আশিসকে এই নাম্বারে বুক করে নিও, আগে থেকে বলে রাখলেও কিন্তু চলে আসবে। এই যে আমরা এখান থেকে 150 টাকা করে অরেঞ্জ নিচ্ছি। হোমস্টেতে যখন চুপচাপ বসে থাকবো তখন এটা খাবো আমরা। এখানে মানে দার্জিলিং যাওয়ার পথে এই জায়গাটাতে কিন্তু এখানে 200 বলবে, কিন্তু মানে যেখানে দেখবে অনেকগুলো দোকান এক জায়গায় আছে সেখানে ওরা 1 টাকাও কিন্তু কমাবে না দাম। কিন্তু যদি তোমরা একটু এগিয়ে এসে ওই একই জিনিস পাবে, ধরো একটু পিছিয়ে এসে একজন কেউ বসে আছে, বা আবার একটু এগিয়ে গিয়ে একজন বসে আছে, তো সেখানে কিন্তু তোমরা 150 অব্দি পেয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে তিস্তা বাজারের জায়গাটা, বা তিস্তা বাজার এখান থেকে সামনে। এই ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা দিয়ে যদি যাই আমরা, তাহলে আমরা চলে যাব কালিম্পং, গ্যাংটক। আমরা যেহেতু পেশক যাব, তো আমরা দার্জিলিং রোডটা দিয়ে যাব, সেটা হচ্ছে এদিকে সোজা, মানে আমরা সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই জায়গাটাই হলো তিস্তা বাজার। আর আমরা এখন যে রোডটায় আছি, রোডটার নাম হচ্ছে পেশক রোড। তোমরা যেমন দেখলে এই রাস্তাটা দিয়ে যেমন গাড়ি যাচ্ছে, ওই দিক থেকেও গাড়ি আসছে। তো এদিক থেকে যখন যাচ্ছে, ওই দিকে গাড়িগুলো তখন দাঁড়িয়ে যাচ্ছে। ইয়েস, না অনেকটা সরু রাস্তা, একসাথে দুটো গাড়ি পেরোবেও না। দেখো গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওই দিক থেকে। এটা ব্রিটিশদের টাইমের ব্রিজ, এটা এখনো রয়েছে, দেখি বুঝতে পারছো। এই দেখো, এদিকে পেশক ছিল 6 কিলোমিটার, তাগদা 12 কিলোমিটার, আর জোরবাংলো ছিল অলমোস্ট 20-22 কিলোমিটার দেখাচ্ছিল। এটা একটা ভিউ পয়েন্ট, লাভার ভিউ পয়েন্ট। এখানটাতে দাঁড়িয়ে তোমরা তিস্তা রিভারটা এখান থেকে দেখতে পাবে। ছোটখাটো দোকানও আছে এখানে,
সো তোমরা একটুখানি কিছুক্ষণ দাঁড়াতে পারবে। এখানে জল, স্ন্যাক্স আইটেম আশেপাশে কিন্তু অ্যাভেলেবেল। এই গাড়িগুলো সব এই ভিউ পয়েন্টেই দাঁড়িয়েছে। আমরা আর এখানে দাঁড়ালাম না, কারণ আমাদের বাসের জন্য অলরেডি আমরা লেট। তাই আমাদের ওখানে লাঞ্চ বলা রয়েছে, যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ওইদিকে সময়টা বেশি আমরা দিতে পারবো। আমরা পৌঁছেই গেছি অলমোস্ট পেশকে। এখানে পুরো টি গার্ডেনে ভর্তি। এগুলোই হলো পেশকের টি গার্ডেন। ইভেন আমাদের রিসর্টটাও টি গার্ডেনের মধ্যে। একটা নতুন কিছু, ইভেন আমাদের জন্য এটা নতুন এক্সপিরিয়েন্স। আমরা এতদিন রিসর্টে থেকেছি, এবার দেখি আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে থেকে কেমন এক্সপিরিয়েন্স হয়। দেখো কি সুন্দর জায়গাটা। আমরা পেশক ক্রস করে এই যে এলাম লপচু। এই জায়গাটার নাম হচ্ছে লপচু। এই যে অ্যাকচুয়ালি আমাদের রিসর্টটা হচ্ছে তিনচুলেতে। সো আমরা পেশক ক্রস করে লপচু এবার এখান থেকে ক্রস করব, ক্রস করে যাচ্ছি তিনচুলে। ধাপে ধাপে শুধু চা বাগান আর চা বাগান। কি সুন্দর দেখো। ये कोई व्यू पॉइंट है क्या? गुम्बादाड़ा। अच्छा यही गुम्बादाड़ा व्यू पॉइंट है। ओके, তার মানে তো আমরা চলেই এসেছি। আচ্ছা এটাই হচ্ছে গুম্বাদাড়া ভিউ পয়েন্ট। এই যে তিনচুলে আর 2 কিলোমিটার, এটাই গুম্বাদাড়া ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো মানে ওপরে গেলে, এই ওপর দিকটাতে পুরো গেলে এই তো আমাদের হোমস্টেও চলে এসেছে। একদম গুম্বাদাড়া ভিউ পয়েন্টেই আমাদের হোমস্টেটা। ওই যে সামনে ছোট্ট ছোট্ট ডোম গুলো দেখছো, মানে এখান থেকে ছোট মনে হচ্ছে, চলো সামনে গিয়ে দেখবো। ওই ডোম গুলোই হচ্ছে আজকে আমাদের স্টে। এই যে আমাদের আজকের ডেস্টিনেশন হলো বাবল ব্লিচ। এই যে এটাই হচ্ছে গুম্বাদাড়া ভিউ পয়েন্ট। এদিকে অ্যারো দিয়ে দেখানো রয়েছে। আর এই হলো আমাদের হোমস্টে বাবল ব্লিচ। এই যে আমাদের এখন কামিং 2 দিনের জন্য স্টে হচ্ছে বাবল ব্লিচ। এই ডোম গুলোতে আমরা থাকবো। চলো আস্তে আস্তে দেখাবো সবকিছু। তার আগে আরো একবার পুরোটা দেখিয়ে দিই আশেপাশটা আপাতত, তারপর আবার লাঞ্চ করে বেরিয়ে দেখাবো। সো আমরা আমাদের আজকে ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা সবসময় ইউজুয়ালি কটেজ বা হোটেল বা রিসর্ট টাইপের থাকি, বাট আজকে স্পেশালি আজকে আমরা নিজেরাও একটা নিজেদের সাথে এক্সপেরিমেন্ট করছি। আমরা একটা অফবিট জায়গা বলতে হচ্ছে এটা তিনচুলেতে, একদম গুম্বাদাড়া ভিউ পয়েন্টে। ওদিকটা দেখাও, একদম পুরো গুম্বাদাড়া ভিউ পয়েন্টের ওপরেই এটা, জাস্ট 2 পা আগে পেছনে হাঁটা। এই হচ্ছে পুরো টি গার্ডেন তিনচুলের। সো আমাদের রিসর্টটা হচ্ছে এই টি গার্ডেনের একদম ওপরেই, একদম সামনে। দেখে নাও, এই হচ্ছে বাবল ব্লিচ। পুরো এরকম ডোম ফেসিলিটি পাবে তোমরা। সো এই হচ্ছে এখানকার 4টে ডোম। একটু একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। তার মধ্যে এই দুটো লাক্সারি এন্ড এই সাইডে যে দুটো আছে এই দুটো হচ্ছে সেমি লাক্সারি। আমরা দুটোই বুক করেছি, একদিন লাক্সারি একদিন সেমি লাক্সারি, যেন তোমাদেরকে আমরা দুটোই দেখাতে পারি। আর দুটো ডিটেলস এবার আমরা আস্তে আস্তে দিচ্ছি। এটা এক্স্যাক্টলি গুম্বাদাড়া ভিউ পয়েন্টের একদম 2 পা হেঁটে সামনেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লোক এখানে ফটো শুট করছে। ওখানে ইভেন একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। দেখাও একটু, একটু জুম করে সেরকম হলে দেখাও, যদি দেখা না যায় একটু দেখাও জুম করে হালকা। হ্যাঁ ওই দেখো, এই ঘোড়াটাতে সবাই এখানে ফটো শুট করছে। এইখানে কিন্তু আলাদা করে পার্কিং কিছু না, দেখতেই পাচ্ছ সব কিন্তু রাস্তাতেই পার্কিং করা রয়েছে বড় গাড়ি। আর যদি তোমরা বাইকে আসো তাহলে ওদের এন্ট্রান্স দিয়ে এখানে কিন্তু ভেতরে যে কোনো জায়গাতে কিন্তু বাইক রাখা যায়। এটা ওনাদের সাথে আমরা কথা বলেছিলাম। একবার হলেও ভেবেছিলাম যে বাইকে আসবো, তারপরে প্ল্যান আমরা চেঞ্জ করে ফেলেছি। তো এই হচ্ছে আজকে আমাদের বলতে পারো এখানকার জায়গা অনুযায়ী
লাক্সারি স্টে। এবার চলো আস্তে আস্তে রুমটা দেখাই, ঠিক আছে, তারপরে আরো ডিটেলস দিচ্ছি। আমাদের রুমটাতেই আগে নিয়ে যাব। আজকে আমাদের বুকিং আছে লাক্সারিতে, কালকে আমরা শিফট করে যাব সেমি লাক্সারিতে। আবারও বলছি কেন দুটো আলাদা আলাদা নিয়েছি, তাতে আমাদের নয় শিফট করতে হবে, হোক অসুবিধা নেই, যেন তোমাদেরকে দুটোর ফেসিলিটি দেখাতে পারি। চলে এসো। তো চলো, এই হচ্ছে আমাদের আজকে লাক্সারি স্টে এর একটা ডোম। চলো এটা ভেতরটা দেখি গিয়ে। চলে এসো। দেখো ভেতরটা কি সুন্দর, দেখো ভেতরটা। এই কাপড়টা ওই প্যারাশুট কাপড় টাইপের কাপড় না এগুলো? দেখো একটু ধরে দেখো তো, তাই না? খুব সুন্দর একটা মোটা মতো ইয়ে দেওয়া, মানে রাতে ঠান্ডা ঢোকার আলাদা করে কোনো চান্স নেই। কি সুন্দর দেখো এই এই জায়গাগুলো, ভীষণ ডিজাইনার ভাবে রেখেছে ওনারা, মানে রেখেছেন ওনারা। দেখো এখানে দুটো এরকম চেয়ার দেওয়া রয়েছে, সুন্দর একটা বেড দেওয়া রয়েছে। এই হচ্ছে একটা সুন্দর গদিওয়ালা বেড, সাথে দুটো বালিশ দিয়েছেন। টাওয়াল ওনারা মানে ফার্স্টে দেওয়া ছিল না, বাট হ্যাঁ যখন গেস্ট আসবে তখন ওনারা দিয়ে দেবেন। তারপরে আপাতত এখানে একটা ফ্যান রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, মিররটা একটু দেখিয়ে দাও। মিরর রয়েছে, ওপরে গিজার দেওয়া রয়েছে। চলো বাথরুমটা দেখাই। আচ্ছা এই জায়গাটা কিন্তু পর্দা দেওয়া, তোমরা রাত্রিবেলা চাইলে পর্দাটা টেনে শুতে পারো, আদারওয়াইজ অন্ধকার হয়ে যাবে, কিছু এসে যাবে না, বাট স্টিল এটা সরিয়ে। আর তোমরা এখানে বসে, আমরা তো দেখতে পাচ্ছি না সামনে কারণ পুরো ক্লাউডি ওয়েদার, কিন্তু এখান থেকে পুরো প্রপার কাঞ্চনজঙ্ঘা সোজা দেখা যায়, ঠিক আছে? তোমরা যদি একটু গুগল সার্চও করো বাবল ব্লিস রিগার্ডিং, তো তোমরা কিন্তু দেখতে পাবে এটা একদম সোজা কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর পুরো ভ্যালিটা দেখা যায় এখান থেকে। এখন যেহেতু পুরো ক্লাউডি, তো তাই দেখা যাচ্ছে না, ইভেন লাস্ট 2-3 দিনও দেখা যায়নি, তো সেই জন্য ঠিক আছে, আমরা এতেই অ্যাডজাস্ট করব। কাঞ্চনজঙ্ঘা মানে বহুবার দেখেছি, বাট তোমরা চেষ্টা করো সেরকম সময় আসতে যেন তোমরা পুরো এই জায়গাটা দেখতে পাও, আর রুমে বসেই দেখতে পাবে। আচ্ছা এরকম কাভার্ড দেওয়া রয়েছে তোমাদের পার্সোনাল বিলঙ্গিংস এখানে রাখার জন্য, এই যে। আচ্ছা রুম হিটারও দেওয়া রয়েছে, খুব ঠান্ডায় আসলে বা যদি প্রয়োজন পড়ে এটা কিন্তু ইউজেবল। আর এটা চার্জেবল কিনা সেটা আমি জেনে বলবো, ঠিক আছে? এটা এখনো আমি জানি না, এখানে দেখে নি এটাতে কিছু আছে কিনা। আচ্ছা এটাতে একটা ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, এই যে, এটা তোমরা ইউজ করে নিতে পারো। ডেফিনেটলি এটা চার্জেবল নয় শিওরলি, ঠিক আছে? আর এগুলো তো দেখালামই, এটা কিন্তু ছিল না, আমরা কিনে এনেছি, যেমন তোমরা ভিডিওতে দেখেছো। জল দুটো গ্লাস দেওয়া রয়েছে। এবার চলো বাথরুমটা দেখি। এখানে দেখে নাও, আগে বাথরুমটা দেখে নাও। এখানে একটা টেবিল ল্যাম্প রয়েছে, ল্যাম্পটা কি জ্বলছে না তো? ল্যাম্পটা কোথা থেকে অন হচ্ছে? আচ্ছা দেখাচ্ছি, আগে বাথরুমটা দেখিনি। চলে এসো। স্লিপারও দেওয়া রয়েছে, হ্যাঁ স্লিপার দেওয়া রয়েছে, এই যে স্লিপার দেওয়া রয়েছে। এবার চলো বাথরুমটা যাই, ভীষণ কোজি একটা, সুন্দর দেখতে। এই যে এই হচ্ছে ওয়াশরুম, একটা বাকেট আর মাগ দেওয়া রয়েছে, ইভেন রেন শাওয়ার লাগানো রয়েছে। ওকে, একটা এরকম ছোট লাইট রয়েছে, মানে যথেষ্ট, মোর দেন এনাফ। আর সাথে এরকম বেসিন রয়েছে আর কোমোড রয়েছে। এখানে হ্যান্ড ওয়াশও রয়েছে আর বডি ক্লিনজারও রয়েছে। আর নিচে এটাও একটা কাভার্ড, এখানেও কিছু দরকার পড়লে তোমরা রাখতে পারবে। নিচে ম্যাট পাতা রয়েছে, সো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এই হচ্ছে দরজাটা। যেটা মেন সত্যি ভালো লাগছে সেটা হচ্ছে এই ডেকোরেশনটা। এটার আরো একটা ব্যাপার হচ্ছে ওপরে সুন্দর একটা ঝাড়বাতি দেওয়া, ডেফিনেটলি ওটা সন্ধে হলে ওটা জ্বলবে, খুব সুন্দর ঝাড়বাতি। আর ওপরটা কিন্তু পুরো ফাঁকা, মানে সকাল হলে ভোর, মানে যখন থেকে বাইরে আলো ফুটবে তোমাদের চোখে আলো পড়বে, ওই জায়গাটা কিন্তু ঢেকে দেওয়ার কোনো সিন নেই। হ্যাঁ ইভেন রাতে আকাশ ক্লিয়ার থাকলে তোমরা তারাও দেখতে পাবে শুয়ে শুয়ে। আর এই হচ্ছে বেড, দেখো বেডটা দেখো, পুরো এরকম ভাবে চারদিক থেকে তোমরা গার্ড করে নিতে পারবে, মানে পারফেক্ট ফর হানিমুন করতে আসলে, যদি কেউ হানিমুন করতে আসে এখানে, তো দারুণ একটা মানে পার্সোনাল স্পেস যাকে বলে। এই যে এরকম ভাবে তোমরা পুরোটা ঘিরে দিতে পারবে, পুরো চারদিকেই আছে এটা, সো তোমরা
মি টাইম স্পেন্ড করতে পারবে বা আস টাইম স্পেন্ড করতে পারবে। এই যে সুন্দর একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, পুরো সে বালাপোষ, একদম সুন্দর একটা মোটা ব্ল্যাঙ্কেট। প্লাগ পয়েন্ট ওখানে এই দিকে একটা রয়েছে আর এই দিকে আর একটা রয়েছে প্লাগ পয়েন্ট, দুদিকে দুদিকে দুটো ল্যাম্প আছে। সো সন্ধেটা হলে আরো সুন্দরভাবে রুমটা দেখাতে পারবো, এটাই এক্সপেক্টেড। এখন আপাতত রুমের এই ট্যুরটা দিলাম, এবার আবার সন্ধে হলে রুমটা কেমন লাগবে দেখতে, কতটা অ্যাট্রাকটিভ লাগবে দেখতে, সেটা জানাবো। আর এই যে তোমরা বাইরে চেয়ারগুলো রাখা রয়েছে দেখছো, এই এরিয়াটা কিন্তু ওদের বারবিকিউ করার সেকশন। তোমরা যদি চাও তাহলে ওরা কিন্তু সন্ধ্যেবেলায় এখানে বারবিকিউ অ্যারেঞ্জ করে দেবে তোমাদের জন্য। 1 কিলো চিকেনের জন্য তোমাদের লাগবে কস্ট আই গেস 1000 টাকা, যেটা যতটা আমি জানি। যদি এর মধ্যে কোনো ওপর নিচে হয় সেটাও তোমাদের আমি জানিয়ে দেবো, বাট যেটা আমাদের বলা হয়েছে 1 কিলো চিকেনের জন্য 1000 টাকা। আর এই জায়গাটা যেমন বললাম খুবই সুন্দর, বিকালের দিকে তো বারবিকিউ করলে খুবই ভালো লাগবে, শীতকালে তো দারুণ লাগবে, গরমকালেও সন্ধ্যেবেলা এখানে প্রচুর হাওয়া থাকবে, আর সেটা বাইরে ঠান্ডা হাওয়াই রয়েছে, তো তোমাদের ভালো লাগবে। আরেকটা জিনিস বলে দিই, এখানকার যে লাক্সারি টেন্ট গুলো রয়েছে সেটা পার হেড কস্টিং হচ্ছে 2200 টাকা করে। আর তার সাথে কিন্তু তোমরা পাচ্ছ দুপুরের লাঞ্চ, বিকালে একটা ইভিনিং স্ন্যাক্স, রাতে ডিনার, আর সকালবেলায় ব্রেকফাস্ট, এছাড়া চা তো রয়েইছে। আর সেমি লাক্সারি যে টেন্ট গুলো রয়েছে সেগুলোর প্রাইস হচ্ছে পার হেড 1800 টাকা করে। বাকি সমস্ত ফেসিলিটি রয়েছে, মানে 400 টাকার ওপর নিচে, খাওয়া সব সেম, সবকিছু সেম পাবে। 4 বেলার মিল ইনক্লুডেড। আর আরেকটা কথা বলি, তোমরা এখানে আসবে কেমন করে, এটা হচ্ছে 3 চুলো। তোমরা যদি দার্জিলিং থেকে এখানে আসতে চাও তাহলে দার্জিলিং থেকে শেয়ার গাড়ি তোমরা পাবে, কিন্তু তোমরা যদি শিলিগুড়ি থেকে এখানে আসতে চাও তাহলে তোমরা কেমন করে আসবে। তোমরা শিলিগুড়ি থেকে যদি শেয়ার গাড়িতে এখানে আসতে চাও তাহলে তোমাদের শিলিগুড়ি থেকে কিন্তু প্রথমে আসতে হবে তিস্তা বাজার। তিস্তা বাজার থেকে তোমরা যে কোনো কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার যে গাড়ি বা গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার যে গাড়ি, সেই শেয়ার গাড়িগুলোতে তোমরা চেপে চলে আসতে পারো এখানে 7 মাইল বলে জায়গাটায়, একটু নিচেই ওখানটাতে, যে জায়গাটা অ্যাকচুয়ালি পেশক, ওখান থেকে তোমাদের হেঁটে ওপরে চলে আসতে হবে। তাছাড়া তোমরা করতে পারো কি, তোমরা চলে আসবে, আগে থেকে কথা বলে নেবে এই হোমস্টের যিনি ওনার তার সাথে, তোমরা চলে আসবে একদম তিস্তা বাজারের ওখানে, আর এনাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা আগে থেকে গাড়ি বুক করে রাখবে। ওনাদের গাড়ি আসে নিচের থেকে, সেই গাড়ি বুক করে রাখতে পারো, মানে তোমাদেরকে সেখানে বুকিং দিয়ে দেবে। সেটার কস্টিং হচ্ছে দুজনের বা গাড়ির কস্টিং 800 বা 1000 টাকা। আর শিলিগুড়ি থেকে তোমাদের তিস্তা বাজার অবধি যদি তোমরা গাড়িতে আসছো যে কোনো, তো তোমাদের মোটামুটি ওই ধরো 150 থেকে 250 টাকার মধ্যে পার হেড কস্টিং পড়বে। তো তোমরা শেয়ারে এমনি করে আসতে পারো। আর যদি তোমরা শেয়ারে তিস্তা বাজার থেকে আসছো দার্জিলিংগামী গাড়িতে, তাহলে তোমাদের মোটামুটি আরো 200 টাকা করে পড়বে, এখানে 200-250 টাকা পড়বে। যদি তোমরা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট এখানে ক্যাব ভাড়া করে আসতে চাও তাহলে তোমাদের ভাড়া পড়বে 3000 টাকা বা 2500 টাকা ছোট গাড়ির জন্য। বড় গাড়ির জন্য ভাড়া পড়বে 3500 বা 4000 টাকা, ডিপেন্ড করছে। তোমরা যদি সিজনাল, এবার সিজনের দাম ওপর নিচে হতে পারে। তাছাড়া আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, যেহেতু সকালবেলায় সব বাসগুলো চলে আসে, সকালবেলার দিকে যে কোনো গাড়ির রেটটা বেশি থাকে। একটু যদি তোমাদের বাসটা লেটের দিকে থাকে তখন কিন্তু গাড়ির দামটা অ্যাজ পার অ্যাভেলেবিলিটি অফ ভেহিকেল হয়ে যায়। আর যদি গাড়ি অনেকগুলো ফাঁকা থাকে তাহলে তোমাদের রেটটা কিন্তু 2000 টাকা অবধি হতে পারে। এটা আমি স্ট্যান্ডে কথা বলে জিজ্ঞেস করলাম, ওরা আমাদের বললো যে 10টার পর 2000 টাকা হয়ে যেতে পারে, সকাল 10টার পর শিলিগুড়িতে 2000, 2200, 1800 হতে পারে, বাট 2500-র ওপরে উঠবে না। তো এই হলো ইনফরমেশন। তোমরা কেমন করে 3 চুলোর বাবল ব্লিজে আসবে আর এনজয় করবে নিজেদের মি টাইম। তো আমরা এখন যাই, আমরা অনেক টায়ার্ড। বাস আরো একটা ব্যাপার না বললেই নয়, এই যে এইখানকার যে ট্যারিফটা সেটা কিন্তু পুরোটাই সিজনাল, মানে এখন এটা ট্যারিফ আমরা যেটা বললাম অন্য সময় যে সেম থাকবে সেটা কিন্তু না, ডিপেন্ড করছে। তোমাদেরকে কিন্তু এখানে ফোন করে জেনে নিতে হবে, এমন নয় যে এটা মানে আপ ডাউন কিন্তু হয় না, সেটা নয়। না, আপ ডাউন ডেফিনেটলি হবে, এরকম একটা জায়গা সিজনাল আপ ডাউন হবে। আমরা ফ্রেশ হয়ে নিলাম, এই যে প্রিয়াঙ্কা লক করলো ট্রেনটা, আর আমরা যাচ্ছি এখন খেতে। আচ্ছা, আমাকে দেখে বুঝতেই পারছো যে এখানে খুব একটা সেরকম কোনো ঠান্ডা নেই, কিন্তু আমি বিকালের পর ঠান্ডা, বাইরে একটা সুদিং ওয়েদার আছে, হাওয়া দিচ্ছে। তো
খুব রোদের সাথে বেশ ভালোই লাগছে। চলো ডাইনিং এরিয়াটা দেখাই একটু। এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। দেরি হয়ে গেছে, ওনারা মনে হয় শুয়ে পড়েছেন, বাট ডাকলে চলে আসবেন, আমাকে বলেছিলেন। এখানেই খাওয়া দাওয়া হবে। এই যে কি খাওয়া দাওয়া আছে দুপুরের লাঞ্চে মেনুতে, সেটা আমরা দেখাচ্ছি। লাঞ্চ চলে এসেছে আমাদের। খুব সুন্দর দেখতে একটা ডিমের কারি, ডাল, বিনস ভাজা আর ঢেঁড়স আলু ভাজা, সাথে হচ্ছে পাঁপড়। আমরা এক্সট্রা পাঁপড় চেয়েছিলাম, তাই ওনারা 2 প্লেট পাঁপড় দিয়ে গেছেন। আর এই হচ্ছে ভাত। এবার তুমি খেয়ে বলো কেমন লাগছে খেতে। আর প্লাস ওনারা, আমি যেহেতু ঝাল খাই না, তাই ও আগেই জিজ্ঞাসা করেছিল ঝাল কেমন। ওনারা বললেন খাবারে ঝাল নেই। ভাজা দিয়ে খাও, ভাজা দিয়ে খাও। খুব ভালো। একটু ইয়েটা দিয়ে খেয়ে দেখি, ডিম কারিটা দিয়ে। হ্যাঁ, ডিম কারিটা টেস্ট করো। এই ভাজাটাও টেস্ট করো, আমি দিচ্ছি। একদম ঘরোয়া রান্না, একদম ঘরোয়া রান্না। বিনস ভাজা। এটা হচ্ছে আলু ঢেঁড়স। এটা আমার জন্য, ও যেহেতু ঢেঁড়স খায় না, কিন্তু আজ ওকে খেতেই হবে। আমাদের লাঞ্চের পরে একটু বেরোলাম। এই যে এখান থেকেই কিন্তু অ্যাক্সেস আছে। এই যে এই গেটটার এখান থেকে বেরিয়েই আমরা আস্তে আস্তে করে এই ফাঁক ফাঁকগুলো দিয়ে নেমে চলে এলাম। নামার জায়গা আছে, কোনো অসুবিধা নেই, তোমরা আস্তে আস্তে এখানে নামতেই পারো, স্লিপ খাওয়ার কোনো ব্যাপার নেই। আমাদের এখানটা একটু ঘোরা হয়ে গেল, অনেকক্ষণ থাকলাম এখানে। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। তাই যেহেতু বিকাল হচ্ছে, তাই এবার ঠান্ডাটা লাগছে। চলো আমরা রুমে যাই, একটু রেস্ট নিই। আবার 6:30টার সময় ওনারা স্ন্যাক্স দেবেন, সো সেটাও এনজয় করতে হবে। আর মেন এবার হচ্ছে রাতের ভিউটা। রাতের ভিউটা হচ্ছে এই ডোমের বেস্ট, যতটা আমি ভিডিও দেখে এসেছি। আমরা সোজা এইটা দিয়ে উঠে যাই। এটা দিয়ে আমরা আসিনি, কিন্তু এটা দিয়ে দেখা যাক, এটা দিয়ে উঠবো না এই সাইড দিয়ে বেরোবো, যেটা বেটার হবে। ওই দিকের রাস্তাটা কি আছে, রাস্তা দেখো তো একবার গিয়ে। নামতে আমার ভয় লাগছিল, যদিও ভয়ের কিছুই নেই, বাট ওঠাটা সুন্দর উঠে এলাম। ওইখানে ছিলাম আমরা, ওইখানটাতে, ওই দূরে ওখানটাতে। আস্তে আস্তে রোদ পড়ে যাচ্ছে, পড়ে গেছে অলমোস্ট রোদ। লোকজন গিয়ে গিয়ে এরকম রাস্তাটা তৈরি হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের ডোমের রাস্তা, এখানে আমরা ঢুকে যাব। আমাদের আর আলাদা করে ওই সাইড হয়ে দেখতে যাওয়ার দরকার নেই, আমরা আমাদের ডোম থেকেই এরকম সুন্দরভাবে চা বাগান ঘুরে আসতে পারবো। মানে তোমরা আসলে তোমরাও একইভাবে চা বাগানটা ঘুরতে পারবে। এই যে স্ট্যান্ডগুলো করা রয়েছে, এগুলোতে কিন্তু প্রত্যেকটাতে লাইট লাগানো আছে, তাই সন্ধেবেলা আশা করি এই জায়গাটা অসাধারণ দেখতে লাগবে। ইনফ্যাক্ট দেখতে পারো তোমরা, এই ডোমের প্রত্যেকটা ডোমের গায়ে কিন্তু এরকম এই যে পুরো এলইডি লাইট লাগানো আছে। হ্যাঁ, সো হোপফুলি এটা ভীষণ সুন্দর একটা ভিউ দেবে। পুরো এই বাঁশগুলোতেও কিন্তু এলইডি মানে টুনি টাইপের কিন্তু লাগানো আছে। তাই আমি জাস্ট ওয়েট করছি এবার যে রাতের সময়টা এটা কতটা সুন্দর সামনে থেকে দেখতে লাগে। দেখো প্রত্যেকটা ডোমের সামনে কিন্তু এরকম লাইট লাগানো রয়েছে, আর প্রত্যেকটা ডোমের গায়ে কিন্তু ওই তোমার এলইডি বাল্বগুলো লাগানো রয়েছে। এই মেন এন্ট্রান্সটা ওদেরকে ম্যাক্সিমাম টাইম বন্ধ করে রাখতে হয়, কারণ এই জায়গাটা এত সুন্দর, সবাই নাকি এখান থেকে ভেতরে ঢুকে পড়ে। কিছু লোকজন যারা এখানে ফটো তোলার জন্য আসে, তো ওনারা ওখান থেকেই দেখতে পেয়ে যান, কারণ এটাই ওনাদের, এই সামনেটা এখানটাই ওনাদের ডাইনিং এরিয়া, ঢুকেই ডাইনিং প্লাস রিসেপশন। সো ওই জন্য ওনারা ওখানটা লক করে রাখেন।
আশপাশটা দেখি চলো। একটু বাইরে ঘুরে এলাম আমি, যাই এবার একটু রেস্ট নিই আমরা। রুম থেকে সাডেনলি সানসেটটা দেখতে পাচ্ছি, জাস্ট দেখো পুরো লাল হয়ে গেছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এক্স্যাক্ট লাল হয়ে গেছে, মানে আমরা চোখে এটা লাল দেখতে পাচ্ছি পুরো। হয়তো হ্যাঁ, এবার দেখো, এবার কালারটা বেটার বুঝতে পারবে, পুরো লাল হয়ে গেছে। এই যে আমাদের চার পকোড়া চলে এসেছে, এবার আমরা ইভিনিং স্ন্যাক্সটা খাই, দেখি কেমন খেতে। চার পকোড়া, আমার একটা চা একটা কফি। হ্যাঁ মানে ওই আর কি, আমার কফি ওর পকোড়া। বেশ ভালো ঠান্ডা লাগছে, বেশ লাগছে ঠান্ডাটা। এই যে পকোড়াটা ভীষণ টেস্টি, দারুণ টেস্টি আর খুব ক্রিস্পি। কি কি আছে বললো না? আলু, পেঁয়াজ আর বাঁধাকপি না? সন্ধেবেলাটা জাস্ট দারুণ। ঘরে বসে রুমে বসে খাও, তোমরা চাইলে বাইরে বসেও খেতে পারো। এখান থেকে এমনি বাইরেটা দেখা যাচ্ছে। আমাদের ক্যাম্প ফায়ার বলা আছে, আমরা ওটা ওরা 7:30টার পরে অ্যারেঞ্জ করে দেবে। ওরাই সবকিছু জ্বালিয়ে বারবিকিউও করে দেবে, কোনো অসুবিধা নেই। ওখানে যে আগুনটা জ্বালানো হয়ে যাবে, তারপরে ওরা আমাদের জানাবে, আমরা ওখানে গিয়ে বসবো। ক্যাম্প ফায়ারের জন্য আমরা 700 টাকার চিকেন বলেছি, মানে হচ্ছে হাফ কিলো। এই ক্যাম্প ফায়ারটা কিন্তু ওই সবকিছু নিয়ে, মানে শুধু চিকেনের দাম ওটা নয়, পুরো ক্যাম্প ফায়ারটা করার জন্য যা যা লাগবে সবকিছু মিলিয়ে ওটা চার্জেস। হাফ কিলো চিকেন করে দিতে ওরা নেবে হচ্ছে 700 টাকা, 1 কিলো চিকেন নিলে 1000 টাকা। এই হচ্ছে সন্ধেবেলার ভিউ আমাদের বাবল ব্লিজের। যেমন বলেছিলাম যে আমরা দুপুরবেলায় ওয়েট করছি যে সন্ধেবেলাটা কত সুন্দর দেখতে লাগে, একটা দারুণ ভিউ সন্ধেবেলায়, মানে আলাদাই ভিউ। দেখো তোমরা, দেখো খালি সব দিকে জ্বলছে লাইট কেমন। এই যে আচ্ছা, এটা সবে 3 মাসই হয়েছে ওপেন হয়েছে। আমাদের এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা চলছে, যেমন প্রিয়াঙ্কা একটু আগেই বললো যে এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হয়েছে আমাদের জন্য, আর তার রেটও আমরা বলে দিয়েছি অলরেডি। এই যে এই সামনের পাহাড়টা এখান থেকে দারুণ লাগছে, তোমরা এখন দেখতে পাচ্ছ না ক্যামেরায়, আমরা দেখতে পাচ্ছি। যেহেতু মেঘ আছে অল্প দেখা যাচ্ছে, বাট সামনের পাহাড়টার একটা খুব সুন্দর ভিউ। যদি মেঘ না থাকে, পুরো একদম জোনাকির মতো আলো, সেটা বোঝা যায়। এই যে আমরা ফ্রেঞ্চ ফ্রাইও সাথে আগেই দুপুরবেলা বলে রেখেছিলাম। এই যে চিকেন হয়ে গেছে, ওনারাই সব করে দিচ্ছেন, আমাদের কিচ্ছু করতে হলো না। আমরা ফটো তুললাম, ঘুরলাম ফিরলাম। 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাই প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা। 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাই এর দাম হচ্ছে 50 টাকা। আমাদের সব খাবার রেডি, একটু খাবারের রিভিউটা দাও। দারুণ। আর সামনে বারবিকিউটা করে দিল, মানে এক মোড় খেয়েছি, আরেকবার বলছি তোমাদের। ফ্রেঞ্চ ফ্রাইটাও দারুণ করেছে, বারবিকিউটাও দারুণ হয়েছে। আমি ফ্রেঞ্চ ফ্রাই একটা ট্রাই করেছিলাম, জাস্ট দারুণ হয়েছে। বারবিকিউটাও ভালো না, আর সুন্দর মশলাটা মিক্স হয়েছে না,
শেফ সত্যি ভালো। আর এখানকার ওয়াইফাইটাও খুব ভালো। হ্যাঁ, এই এত দূর অবধি কিন্তু কাজ করছে। আমি খেলা দেখছে। হ্যাঁ, চলো আমরা এবার খাই। এখানে এখনো এটা জ্বলছে, আমরা বললাম যে এটা জ্বালিয়ে দিতে আবার, মানে আফটার বারবিকিউ, যেন একটু পাটা গরম থাকে। কিন্তু খুব ঠান্ডা নেই, যেহেতু হাওয়াটা দিচ্ছে না, খুব ঠান্ডা লাগছে না। রাতের মেনুটা একটু দেখিয়ে দিই। ডিনার টাইম হয়ে গেছে। ইউজুয়ালি 10টার সময়তেই ডিনার ওরা সার্ভ করে দেয়, কিন্তু আমরা যেহেতু বাইরে বসেছিলাম তো তাই আগে একটা গ্রুপ খেয়েছে, তারপরে এবার আমরা খেয়ে নেবো এখন। এই হচ্ছে ডিনারের মেনু। ভাত আছে, রুটি চাইলে রুটিও পেয়ে যাবে, ডাল, পাঁপড়, এটা একটা সবজি আর চিকেন। সাথে আমরা কিছু চিকেন বেঁচে গেছিলো আমাদের ওখানে রোস্টের, সেটাও নিয়ে এসেছি। এখানে খাওয়া হয়ে যাবে। আমাদের ডিনার ডান। এবার আমরা শুতে যাব। অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে। এবার আমাদের জন্য দাদাদেরও দেরি হয়ে গেল, বাট ঠিক আছে, এইটুকু হতেই থাকে। এখন ওনারা খাবেন দাবেন, শোবেন। এখানে পাহাড়ে 11টা মানে অনেক রাত। 11টা অলরেডি ক্রস হয়ে গেছে, অলমোস্ট 11:30। সো চলো এবার আমরা আজকের জন্য এখানেই এপিসোডটা এন্ড করছি। আবার কালকে সকালে দেখা হবে নতুন দার্জিলিং এর সাইট সিন নিয়ে। আমরা দেখাবো যে এই জায়গা থেকে কোন কোন ভিউ পয়েন্ট বা কি কি আশেপাশে ঘোরা যায়, কিভাবে ঘোরা যায়, সেটা নতুন এপিসোডে আসবে। আর হ্যাঁ, যেটা বারবার বলি, যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অভিপ্রিয়াকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। পারলে কমেন্ট করো। যদি তোমাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমরা জানি। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। টাটা, গুড নাইট।